আজকে আমরা শিখব বৈদিক পদ্ধতিতে গুণ গুণ করবার যে কত রকম পদ্ধতি রয়েছে সেটা যদি ভিডিওগুলো না দেখো তাহলে বুঝতে পারবে না। আমি অনেক অনেক নিয়মে তোমাদের এই গুণগুলো দেখাবো। এই গুণগুলো হচ্ছে বৈদিক শাস্ত্র অনুসারে করা। তো তোমরা হয়তো নাম শুনেও থাকবে। আমাদের পশ্চিমবঙ্গে এখনও ব্যাপকভাবে এই পদ্ধতিতে গুণ শুরু হয়নি, তবে আশা করা যায় আগামী কিছু বছরের মধ্যে এই পদ্ধতি আমাদের পশ্চিমবঙ্গে পুরোটাই ছড়িয়ে পড়বে। কত সহজ এবং নির্ভুলভাবে এই গুণগুলো করা যায় না দেখলে বিশ্বাস করবে না। দেখো তোমরা সেই গুণগুলো কীভাবে আমরা করব। ধরো আমি গুণ করছি 12কে 14 দ্বারা আমি গুণ করব। তোমাদের গুণ করবার যে নর্মাল পদ্ধতি সেটা তোমরা প্রত্যেকেই জানো। আমি সেই পদ্ধতি যাচ্ছি না, আমি আসছি যে বৈদিক পদ্ধতি, সেইটা কত সহজে সেটা করা যায় দেখে নাও। এই পদ্ধতি করবার জন্য আমি প্রথমে দেখে নিই এই যে 12 আর এই 14, এই 12 আর 14 একটা মূল বেসকে ধরে নেবে তোমরা। মূল বেস কত দেখো, এটারও হচ্ছে 10, এটারও 10, আমি 10 10 করে এদের বেস ধরে নিচ্ছি। তাহলে এই 12 এটা 10 থেকে কত বড়? 2 বড়। আবার এই 14 এটা 10 থেকে কত বড়? 4 বড়। ভালো করে বোঝো, আমাদের এই অঙ্কটা করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের একটা বেস লাগবে যেটাকে আমরা ধরে আমরা গুণটা করব। তো দেখতে পাচ্ছি এই 12 এটা হচ্ছে 10 থেকে 2 বড়, আর এই 14 এটা 10 থেকে 4 বড়। এবার আমরা করবো কি দেখো, এত সহজ পদ্ধতিতে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। পুরো ভিডিওটা দেখো, নইলে কিন্তু যদি অর্ধেক দেখো তাহলে এটা বুঝতে পারবে না। এবার করবো কি আমরা আমরা এটা গুণ করব। 4 দুগুণ 8। এবার হয় এটা দিয়ে এটার সঙ্গে যোগ করো, নাহলে এটার সঙ্গে এটা যুক্ত করো। হয় এটার সঙ্গে এটা যোগ করো, নাহলে এটার সঙ্গে এটা যুক্ত করো। যেটা খুশি এটা করলে হলো। আমি যদি 12 সঙ্গে 4 যোগ করি তাহলেও হয় 16, আবার 14 সঙ্গে 2 যোগ করলেও হয় 16। তাই যেটা খুশি। এই হয়ে গেল অ্যান্সার। তোমরা ক্যালকুলেটর বের করে তোমরা করে দেখতে পারো। শুধুমাত্র মুখে মুখেই বা 3 সেকেন্ডে এই গুণগুলো হয়ে যায়। এত সহজ পদ্ধতি এই গুণের। আমি আরো কয়েকটা তোমাদেরকে দেখাচ্ছি। ধরো গুণ আছে 15 আর গুণ আছে 13। তাহলে এটা 10 থেকে কত বড়? 10 থেকে 5 বড়। এটা 10 থেকে কত বড়? 10 থেকে 3 বড়। তাহলে কি করব, আমি এই দুটো গুণ করব। 3 5 15। এই 15 যখন হবে মনে রাখবে এখানে একটা সংখ্যা রাখবো, এখানে আমি কিন্তু দুটো সংখ্যা রাখবো না। তাহলে 15 আর আমি একটা রেখে দেবো হাতে। এইবার এটা যোগ এটা অথবা এটা যোগ এটা। তা এটা যোগ এটা যদি আমি করি কত হয়? 18 আর 1 19 হয়ে গেল অঙ্ক। কিংবা তোমরা ধরো গুণ করছো 104 গুণন 106। কত সহজ পদ্ধতিতে যেগুলো করা যায়। এই গুণটা যদি তোমরা নর্মাল নিয়মে করতে যাও তাতে অনেক সময় লেগে যায়, কিন্তু এতে জাস্ট 3 সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। কিভাবে দেখে নাও। এই দুটোরই আমি একটা বেস ধরে নিচ্ছি 100। এটা 100 থেকে কত বড়? 100 থেকে এটা 4 বড়। এটা 100 থেকে কত বড়? 100 থেকে 6 বড়। কি করবো আমরা? 4 6 24। এইখানে কিন্তু আমি 2 সংখ্যাই নেব, কারণ এটা 100 বড়। যদি 10-এ আমি যদি বেস ধরি 10, তখন ধরবো 1 সংখ্যা। যখন বেস ধরবো আমি 100, তখন আমি এখানে 2 সংখ্যাই নেব। তাহলে 4 6 24। এবার এটা দিয়ে এটা যোগ করো অথবা এটা দিয়ে এটা যোগ করো, করলেই হলো।
তাহলে এটা দিয়ে যদি এটা যোগ করি কত হয়? 104 যোগ 6 110, আমার উত্তর হয়ে গেল। কিংবা ধরো 105 গুণন 108, 100 থেকে কত বড়? 5 বড়। 100 থেকে কত বড়? 8 বড়। গুণ যদি করি কত হয়? 50 40, এটা দিয়ে এটা যোগ করো বা এটা দিয়ে এটা যোগ করো, একই ব্যাপার। তাহলে 108 আর 5 কত হচ্ছে? 8 5 13, 113, আমার হয়ে গেল উত্তর। তাহলে এইরকম একেবারে সিম্পল ভাবে আমরা এই অঙ্কগুলো নির্ভুলভাবে করতে পারি, যাতে সময়ও খুব কম লাগবে এবং নির্ভুল হবে। তোমরা ক্যালকুলেটর বের করে দেখতে পাবে, এত সহজে অঙ্কগুলো করা যাবে। তো এইরকম গুণ শিখবার জন্য বৈদিক পদ্ধতিতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখো, যাতে আমি ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং বিশ্বাস করো, এইরকম গুণ অনেক অনেক পদ্ধতি রয়েছে, অজস্র পদ্ধতি রয়েছে, যেগুলো খুব সংক্ষেপে করা যায়। এক মিনিট, আমি একটা ছোট্ট একটা অঙ্ক দেখাই। ধরো 1 1, এখানে মধ্যে দেখতে পাচ্ছ না, আমি মিশিয়ে দিই। কত সুন্দর টেকনিকে করা যায় দেখো। 1 1 1 1, আমি গুণ করছি 1 1 1 1 দ্বারা। এই গুণটা করবো কি দেখো, কটা 1 রয়েছে? 4টা 1 রয়েছে। এখানে গুণ করছি কটা 1 দিয়ে? 4টা 1 দিয়ে। সিম্পল অঙ্ক দেখো, জাস্ট 3 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড 2 সেকেন্ডে হয়ে যাবে। 1 2 3 4, কেন লিখলাম? 4টা 1 আছে জন্য 1 2 3 4 লিখলাম। এবার উল্টা পাশ থেকে চলে আসো, 3 2 1, হয়ে গেল এর উত্তর। 2 সেকেন্ডে অঙ্কগুলো হয়ে যাবে। তো এই অঙ্কগুলো এই রকমই খুব সহজে করা যায়, যেটা আমরা যদি আমাদের স্বাভাবিক নিয়মে করতে যাই, আমরা যে নিয়মটা শিখে এসেছি এতদিন, অনেক অনেক সময় লাগবে। কিন্তু আমাদের এই বৈদিক পদ্ধতিতে যদি আমরা অঙ্কটা করি, তাহলে জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে। এগুলো শুধুমাত্র ক্লাসে নয়, এগুলো বিভিন্ন রকম পরীক্ষাগুলোতে, যারা চাকরি পরীক্ষা দেয় সেই পরীক্ষাগুলোতেও ভীষণ কার্যকরী, কারণ সেখানে একটা টাইমের ফ্যাক্টর থাকে। কিংবা যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ, সেখানে টাইমের ফ্যাক্টর থাকে, সেটা তার অঙ্ক করে দেখাতে হয় না, জাস্ট উত্তরটা চাওয়া হয়। ভীষণ উপযোগী এই পদ্ধতিগুলো। এইরকম হাজারো পদ্ধতি রয়েছে আমার কাছে। যদি জানতে চাও কমেন্টে জানাও, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল অন করো, আমি ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর এর থেকেও যদি অধিক কিছু জানতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করো। আমার ফোনে আমার যে হোয়াটসঅ্যাপে, সেই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো, কল করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8670486634, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এইরকম গুণ নিয়ে আমি আবারও কোনো একটা ভিডিওতে হাজির হবো। সেই অবধি গুড বাই।